এখন মজার বিষয় হচ্ছে এত কষ্ট করে করলাম, এটাই আমাদের কি কোশ্চেনে দেওয়া থাকবে। সেম ভাবে বের করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে দ্রুত করার জন্য, তাহলে 4টা এবিসিআই দিবেন, এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই। ঠিক আছে, এবার কি প্রথমেরটার উপরে বাদ দিবেন, এবার পরেরটার উপরে বাদ দিবেন, এবার লাস্টেরটার উপরে বাদ দিবেন, আর পরেরটা ফাঁকা রাখবেন। এটাই মানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিল ইসলাম নাইম। আজকেও উৎস টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। সেই টপিকের নাম হচ্ছে কি ফুল অ্যাডার, মানে পূর্ণ যোগের বর্তনী। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। তো সেম ভাবে আমরা পূর্ণ যোগের বর্তনীর ক্ষেত্রেও আমরা 4টা জিনিস শিখবো। যেমন আমরা অর্ধ যোগের বর্তনী বা হাফ অ্যাডারের ক্ষেত্রে যে 4টা জিনিস শিখছি, ফুল অ্যাডারের ক্ষেত্রেও ওই 4টা জিনিস শিখবো। আপনাকে যদি কোশ্চেন করে এই 4টার বাইরে কোশ্চেন করার কথা না, না মানে হয় না, এই 4টার বাইরে করলে এই 4টার মধ্যেই আপনাকে কোশ্চেন করতে হবে। তাহলে দেখো কোন 4টা জিনিস আমাদের। ব্লক ডায়াগ্রাম শিখতে হবে। কি শিখতে হবে? ব্লক ডায়াগ্রাম শিখতে হবে, সত্য সারণী শিখতে হবে, বুলিয়ান সমীকরণ শিখতে হবে, আর কি লজিক সার্কিট শিখতে হবে। তাহলে আগে আসুন ফুল অ্যাডারটাকে একটু চিনি। ফুল অ্যাডারটা দেখতে কিরকম, এর হাত পা কয়টা বা ইনপুট আর আউটপুট কয়টা, এটা একটু জানি। তো ফুল অ্যাডার কি বলছে, যে অ্যাডার ক্যারি সহ 2টি বিট যোগ করে। কি সহ? ক্যারি সহ 2টি বিট যোগ করে। আর হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডার কিন্তু ক্যারি যোগ করতে পারে না। হাফ অ্যাডার কি করে তাহলে? হাফ অ্যাডার শুধু 2টো বিট যোগ করে। বুঝতে পারছি হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য? শুধু এই জায়গাটাই পার্থক্য। এখানে কি ফুল অ্যাডার ক্যারি সহ যোগ করে, আর হাফ অ্যাডার কি এই কথাটা নাই, ক্যারি সহ কথাটা নাই। কি হাফ অ্যাডারে বলা আছে যে অ্যাডার 2টো বিট যোগ করতে পারে, যোগফল ও হাতে থাকার সংখ্যা প্রকাশ করে, তাকে কি বলে? হাফ অ্যাডার বলে। আর ফুল অ্যাডারের সংখ্যা কি? ফুল অ্যাডারের সংখ্যা হচ্ছে যে অ্যাডার ক্যারি সহ 2টি বিট যোগ করতে পারে। তার মানে কয়টা বিট সে যোগ করতেছে? ক্যারি একটা আর 2টি বিট, তার মানে কি টোটাল 3টে বিট যোগ করতেছে। বুঝতে পারছি? এখন আমরা যেগুলা যোগ করব এগুলাই তো ইনপুট, তাই না? তাহলে আমরা এখানে ফুল অ্যাডার ইনপুট কয়টা হচ্ছে? 3টি। দেখেন 3টি যোগ করতে পারে, যোগফল ও হাতে থাকার সংখ্যা বা ক্যারি বিট একই কথা। আমি কি বলছি? হাতে থাকার সংখ্যা যে কথা, ক্যারি বিট একই কথা। তার মানে আমার টোটাল এখানে কয়টা বিট? 2টা বিট আর একটা কি, 3টি হচ্ছে কি ইনপুট, আর যোগফল আর হাতে থাকার সংখ্যা বা এইটা একটা একটা 2টা। তার মানে আমার কি 3টি ইনপুট আর 2টি কি আউটপুট। বুঝতে পারছি? তাহলে আমরা ইনপুট আর আউটপুট যদি জানি, তাহলে আমরা ইয়ে করতে পারবো। কি করতে পারবো? ব্লক ডায়াগ্রাম তৈরি করতে পারবো। তো আমরা সংখ্যাটা কমপ্লিট করি। যে অ্যাডার ক্যারি সহ 2টি বিট যোগ করতে পারে, যোগফল ও হাতে থাকার সংখ্যা প্রকাশ করে, তাকে কি বলে? ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী বলে বা বলা হয়। এবার দেখেন পূর্ণ যোগের বর্তনী আমার ব্লক ডায়াগ্রামটা কি হবে। দেখেন আমরা কি শিখবো? ব্লক ডায়াগ্রাম শিখবো। এখন আমরা ব্লক মানে কি? ব্লক মানে অবশ্যই ইট। তাহলে এই যে আমরা প্রথমে একটা ইট বানাই নিলাম। এখন এই ইটের আমার কি থাকবে? যেহেতু আমরা কিসের ইট তৈরি করতেছি? ফুল অ্যাডার। তাহলে এই ফুল অ্যাডারে আমার কি থাকবে? ইনপুট থাকবে। ইনপুট কি? ইনপুট হচ্ছে আমার 2টি, একটা এ আর একটা কি বি। একটা কি ধরবো? এ ধরলাম, আর একটা কি ধরলাম? বি ধরলাম। এবার 2টি বিট, একটা এ একটা বি, তাহলে ক্যারি না? ও কি করে? 2টো বিট সহ কি ক্যারি যোগ করে না? তাহলে ক্যারির জন্য আমরা কি ধরবো? সি ধরবো। ক্যারির জন্য কি ধরবো? সি। সি মানে কি? ক্যারি। এবার এই তিনটা ইনপুট দিলাম। এবার আউটপুট কি পাবো? 2টা। একটা হচ্ছে কি যোগফল। যোগফলকে কি ধরবো? সাম। আর যোগফল ও হাতে থাকার সংখ্যা। হাতে থাকার সংখ্যা কি? ক্যারি, তাই না? এখন দেখেন এটাও সি এটাও সি, 2টাই কি ক্যারি। এখন এই জন্য যেন 2টার নাম আলাদা হয়, এই জন্য সি ও দিব এটাকে, আর এটাকে কি দিব? সি আই দিব। আশা করি বুঝতে পারছেন। সি আই তে কি ইনপুট, আর সি ও তে আউটপুট। তার মানে কি এইটা হচ্ছে ক্যারি ইন, আর এটা কি ক্যারি আউট। এটা কিসের কিসেরই? এটা হচ্ছে ফুল অ্যাডার। ফুলের কি এফ, আর অ্যাডারের এ। এটা হচ্ছে ইটের নাম। এটাই হচ্ছে আমার কি ব্লক ডায়াগ্রাম। এখন মজার বিষয় হচ্ছে এত কষ্ট করে করলাম, এটাই আমাদের কি কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝতে পারছি? তো এটা যেহেতু কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে তো আপনার তো বুঝতে হবে কিভাবে। তো এই হচ্ছে জিনিস। আর এটা যদি মাথায় থাকে তাহলে আপনি কি সংজ্ঞা বানাইতে পারবেন, আর সংজ্ঞা জানা থাকলে এটা আপনি তৈরি করতে পারবেন। এবার দেখেন আমরা কি জানি? ব্লক ডায়াগ্রাম জানলে আমরা ট্রুথ টেবিল তৈরি করতে পারি। এখন ইনপুট কয়টা? এখানে ইনপুট হচ্ছে 3টা। তাহলে আমার ইনপুট হবে 3টা, আউটপুট কয়টা? ট্রুথ টেবিলটা একটু বড় হবে। দেখেন ইনপুট হচ্ছে 3টা আর আউটপুট হবে 2টা, তাই না? তাহলে ইনপুটের ঘরটা একটু বড় করে নেই। ইনপুট হচ্ছে 3টা আর আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 2টা, এই জন্য আউটপুটে 2টা ঘর করে নিলাম। এখন ইনপুট যেহেতু 3টা, তাহলে আমার ভেরিয়েশন কয়টা হবে? তাহলে ইনপুট 3 হলে ভেরিয়েশন হচ্ছে 2 পাওয়ার এন। এন হচ্ছে কি? ইনপুট।
ইনপুট ইনপুট তাহলে কয়টা? 3টা। তাহলে 2 এর উপর কত হবে? 3। 2 এর উপর 3 মানে কি? 8। তার মানে আমার ঘর কয়টা হবে? 8টা ঘর হবে। তাহলে আমরা 8টা ঘর তৈরি করে নিই, ঠিক আছে? খুব সহজ 8টা ঘর তৈরি করার। তাহলে এটা এটা কি দুইটা পার্ট করছি, এবার এটাকে অর্ধেক করব। এটাকে অর্ধেক করলে কি হবে? এটাকে আগে অর্ধেক করি, আবার এই পার্টটাকে অর্ধেক করব, এবার প্রতিটা পার্টকে আর অর্ধেক করব, তাহলে 8টা হয়ে যাবে। তার মানে চোখে দেখার মতো কি হবে? সমান হবে, বুঝছেন? এবার এটাকে অর্ধেক করব, তারপর এটাকে অর্ধেক করব, দেখেন 8টা হয়ে গেছে। এবার 8টাকে এ নামগুলো দেই, ইনপুটের নাম। একটা হচ্ছে কি এ বি সি আই, আর একটা হচ্ছে কি এ সরি এস আর কি সি, তাই না? এ বি সি আই, একটা কি এস আর সি, সি ও, তাই না? সি আউট আর কি যাকে বলে সিও। তাহলে এখানে চারটা জিরো, চারটা কি হবে? অন হবে, কারণ 8টা পাইছি। 8টাকে কি করবো? অর্ধেক করবো। অর্ধেক করলে কত হবে? 4। তাহলে 4টা জিরো, একটা দুইটা তিনটা, 4টা জিরো, 4টা ওয়ান। ও আমরা এই যে 20 জন্য একটু ভেজাল হয়ে গেছে, আমি 20 জন্য আলাদাভাবে কোনো ঘর করি নাই, যার কারণে এটা একটু ছোট করে দিই। তাহলে এটাকে অর্ধেক করি, এটাকে একটু উপরে উঠাই দিই। তাহলে 4টা ওয়ান, বুঝতে পারছি? তাহলে 8টাকে অর্ধেক করবো, তাহলে 4টা জিরো 4টা ওয়ান। তারপর 4টাকে অর্ধেক করব, অর্ধেক করলে কত আসবে? 2, তাই না? তাহলে কি 2টা জিরো 2টা ওয়ান, 2টা জিরো 2টা ওয়ান। এবার 2কে অর্ধেক করব, 2কে অর্ধেক করলে কত আসবে? 2কে অর্ধেক করলে আসবে 1। তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এবার আমরা কি করব? এগুলোকে যোগ করে কি বের করব? সামার কেটে বের করব। কারণ এখানে কিসের যোগ হবে? যোগ দিয়ে করবো কিসের যোগ? আমরা তো জানি বুলিয়ান যোগ, বাইনারি যোগ। তো এখানে কি যোগ করব? কারণ আমরা জানি অ্যাডার কি যোগ করে? বাইনারি যোগ। তার মানে আমরা অ্যাডারের ট্রুথ টেবিলে করব বাইনারি যোগ। তাহলে 3টে জিরো যোগ করলে কত হয়? 0। আমরা বাইনারি যোগ হাফ অ্যাডারে দেখে আসছি কিভাবে করতে হয়। তাহলে 3টে যোগ করলে জিরো, যোগ করলে 0, হাতে কিছু আছে না, না থাকলে 0। আবার এখানে একটা জিরো থাকলে দেখেন 0 0 যোগ করলে কি 0, 0 সাথে 1 যোগ করলে 1, হাতে কি থাকে? কিছু নাই, নাই মানে কি 0। এখানে কি 1, হাতে কিছু নাই মানে কি 0। এখানে দুইটা 1, দুইটা 1 বাইনারিতে যোগ করলে কত হয়? 10, 10 এর 0, হাতে 1। আবার কি এখানে একটা 0, তাহলে একটা 1, তাহলে এখানে হবে যোগফল 1, হাতে কি কিছু নাই মানে 0। এখানে কি আসতেছে? দুইটা 1, দুইটা 1 যোগ করলে কি হয়? 10, 10 এর 0, হাতে 1। এখানেও কি 10, 10 এর 0, হাতে 1। আবার এখানে কি 3টা 1, 3টা 1 বাইনারিতে যোগ করলে 11 হয়, 11 এর 1, হাতে 1। আশা করি বুঝতে পারছি। এবার আমার এটাই কি ট্রুথ টেবিল হয়ে গেল। এবার ট্রুথ টেবিল দেখে আমরা কি করব? বুলিয়ান সমীকরণ তৈরি করব। তাহলে বুলিয়ান সমীকরণ কয়টা হবে? দুইটা হবে, একটা হচ্ছে কি এস, আরেকটা কি হবে? সি। আমরা কি বুলিয়ান সমীকরণ সবসময় বের করে আউটপুটের, আউটপুটের কোন ঘরের সমীকরণ বের করি? যেখানে আমার অন থাকবে। কি থাকবে? অন থাকবে। তার মানে আমি এস এর যদি সমীকরণ বের করি, এস এর অন কোথায় আছে? এখানে, এখানে, এখানে আর এখানে। তার মানে এই রো নিয়ে আমরা কি বের করব? সমীকরণ বের করব, তাই না? এই রো নিয়ে সমীকরণ বের করবো, 4টা রো, ঠিক আছে? এই 4টা রো আমি একটু মার্ক করে দিই, তাহলে বের করতে সুবিধা হবে। তাহলে প্রথমে এস এর মান, আমি কি বলছিলাম? এর মান যদি 0 হয় তাহলে একে কি লিখবো? এ বার লিখবো। আর এর মান যদি 1 হয় তাহলে কি লিখবো? তাহলে একে এই লিখবো। মানে এর মান কি হবে না? কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছি? তাহলে এই নিয়মটা ফলো করি। তাহলে এখানে আমার কি আছে? 1। এটা বের করি আগে। 1 1 এর সাথে এর মান কি 0, তাহলে কি হবে? এ বার। বির মান কি 0, তাহলে কি হবে? বি বার। আর সিআই এর মান কি 1, 1 মানে কি সিআই হবে। তাহলে কি আসতেছে? এ বার, বি বার, সিআই যোগ। কারণ কি আমার অ্যাডার কি করে? যোগ করে, এই জন্য কি দিলাম? যোগ। এবার পরের অনটা, পরের অন নেব। পরের অনের ক্ষেত্রে দেখেন এ বার, বি, সিআই বার, সেম ভাবে এ বার, বি, সিআই বার, আবার যোগ। কারণ কি এই অন নিব, এই অন নিলে কি আসতেছে? এবার দেখেন এ বি বার, সিআই বার, এ বি বার, সিআই বার যোগ। তারপর কি আসতেছে? এই অন। এই অনে দেখেন তো সবগুলো কি অন না? এজন্য আমরা কি দিব? এ বি সি, বুঝতে পারছি? সি বলতে সিআই, ঠিক আছে? সিআই। এবার সি ওর মান বের করবো সেম ভাবে। সিও, সি ওর কোথায় অন আছে? এখানে অন আছে,
এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এগুলার মান বের করবো। তাহলে মানগুলো কি হবে, প্রথমে এ বি সি আই যোগ, সহজে করার জন্য, ঠিক আছে, আপনি তো সেম ভাবে বের করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে দ্রুত করার জন্য, তাহলে 4টা ABCI দিবেন, ABCI যোগ ABCI যোগ ABCI, ঠিক আছে। এবার কি প্রথমেরটার উপরে বার দিবেন, এবার পরেরটার উপরে বার দিবেন, এবার একবার লাস্টেরটার উপরে বার দিবেন, আর পরেরটা ফাঁকা রাখবেন, এটাই মান। বুঝতে পারছি, এটা দ্রুত করা যায়। আপনি 4টা আগে এবিসি দিবেন, উপরেরটার ক্ষেত্রেও সেম 4টা এবিসি দিবেন, এবার কি একটা বাদ দিয়ে বাকি দুইটার উপরে দিবেন, এবার যে দুইটার উপরে দিবেন ওই দুইটার মধ্যে একটা বাদ দিয়ে বাকি দুইটার উপরে দিবেন। সেম ভাবে এই সামনে যে দুইটার উপর দিবেন ওই ওই দুইটার উপর না দিয়ে আর বাকি দুইটার উপরে দিবেন, মানে আপনি দুইটা দুইটা করে বাদ দিবেন, বুঝছি। এভাবে একটা করে ফাঁকা রাখবেন, একবার সিআই কে ফাঁকা রাখবেন, একবার বি কে ফাঁকা রাখবেন, একবার এ কে ফাঁকা রাখবেন, আর লাস্টটা এবিসি। বুঝতে পারছি, এই সমীকরণ দুটো আমাদের লাগবে পরবর্তীতে যখন আমরা কি করব, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তাহলে এতটুকু হচ্ছে কি আমার সমীকরণ। এবার এই সমীকরণ দেখে আমরা কি বের করব, এই সমীকরণ দেখে লজিক সার্কিট ডিজাইন করব। লজিক সার্কিটটা একটু বড় হবে, আচ্ছা দেখি কত বড় হয়। তাহলে আমরা একটু শর্ট করে নিই, পুরোটাই একটু শর্ট করে নেই, কারণ আমাদের যেহেতু জায়গা একটু বেশি লাগবে, তাহলে আমরা একটু শর্ট করে নিই এখানে। দেখেন, তাহলে আমরা প্রথমে সমীকরণ ডিজাইন করব, মানে লজিক সার্কিট ডিজাইন করি কার সমীকরণ থেকে। তাহলে সমীকরণ আমার এটা কি আছে, এ বি সি আছে, তাই না? এর জন্য একটা লাইন করলাম, এর জন্য একটা লাইন, বির জন্য একটা, আবার এই বার লাগবে, তাহলে আমরা এ বারের জন্য একটা, আবার কি বির জন্য একটা, আবার বি বারের জন্য একটা, আবার সির জন্য একটা, সি আই বারের জন্য একটা। বুঝতে পারছি, তাহলে আমরা মানগুলো দেই। তাহলে যদি এখানে এ দেই, তাহলে এখানে কি পাবো, নট গেট দিলে আমরা কি পাবো, এ বার পাবো। এখানে যদি বি দেই, তাহলে নট গেট দিলে আমরা কি পাবো, বি বার পাবো। এখানে যদি আমরা সি দেই, তাহলে নট গেট দিলে কি পাবো, সি আই বার পাবো, সি আই দিলে সি আই বার পাবো। এখন দেখেন আমরা সার্কিট ডিজাইন করবো, প্রথমে কার, এস এর সার্কিট ডিজাইন করি। এস এর সার্কিটে কি আছে, এ বার বি বার সি আই, তাহলে এবার কোথায়, এখানে এবার বি বার সিআই, নরমাল সিআই, এই যে সিআই, এই তিনটে দেখেন তো কি আকার আছে, গুণ কে করবে, এন্ড গেট করবে। বুঝতে পারছি, এবার পরেরটা দেখেন, পরেরটা এবার বি সিআই বার, এবার বি কোনটা, এখানে সিআই বার কোনটা, সিআই বার হচ্ছে এইটা। এই তিনটে কি আকার আছে, গুণ, মানে এন্ড গেট। আবার এ বি বার সিআই বার, এ বি বার সিআই বার, এই তিনটে কি আকারে আছে, গুণ আকারে, এন্ড গেট। আবার এ বি সি, এ বি সি, মানে তিনটেই, এই যে এবিসি। এবার দেখেন এই চারটা কি আকার আছে, দেখেন তো এই চারটা কি আকার আছে, যোগ আকারে না? তাহলে যোগ কোন গেট করে, যোগ করে আমাদের কোন গেট বলেন তো, যোগ করে হচ্ছে অর গেট। কোন গেট করে, অর গেট করে। তাহলে এই চারটা মাথা আমরা কোন গেটের ভিতরে দিব, অর গেটের ক্ষেত্রে। তাহলে আমরা কি পাবো, এখানে এস পাবো। বুঝতে পারছি, এবার সেম ভাবে নিচেরটা করেন। নিচেরটা কি, এবার কোনটা, এইখানে, তারপর কি আছে, বি কোথায়, এইখানে, তারপর সিআই কোনটা লাইন, এই লাইন, এই তিনটে কি আকার আছে, গুণ, এই জন্য এন্ড দিলাম। আবার কি আসতেছে, এ বি বার সিআই, এ কোনটা, এখানে, বি বার পাবো এখান থেকে, তারপর কি সিআই পাবো এখান থেকে। তাহলে এই তিনটে কি, গুণ আকারে। তারপর এ বি সিআই বার, এ বি সিআই বার কোথায়, এইটা, এই তিনটে কি, এন্ড গেট। আবার এবিসি মানে কি, তিনটাই আমার যোগ আকারে আছে। তার একটু শর্ট করে নেই, তিনটা আমার কি আকারে আছে, যোগ আকারে আছে। তাহলে তিনটা যেহেতু যোগ আকারে আছে, তাহলে এখান থেকে নিলাম এ, এখান থেকে নিলাম বি, আর এখান থেকে নিলাম কি, সিআই। ঠিক আছে, লাইন যেহেতু শর্ট এই জন্য বাড়ায় এখান থেকে নিলাম। এবার এই চারটা কি আকারে আছে দেখেন তো, এই চারটা আমার যোগ আকারে আছে। যোগ কোন গেট করে, অর গেট। বুঝতে পারছি, তাহলে এখানে কি পাবো,
সি ও পাবো, এটাই। আবার এই কোশ্চেনটা মানে এই সার্কিটটাই দেখেন তো, আমার কি নট গেট আছে না এখানে, এটা কি নট গেট না, নট। আবার এই গেটগুলো কি দেখেন তো, সবগুলা এই সবগুলা কি, এই সবগুলা কি অ্যান্ড গেট না, অ্যান্ড গেট। আবার এই 4টা করে গেট, একটা কি অর গেটের ভিতরে ঢুকতেছে না, যোগ করতেছে অর গেট, এই 3টা কি মৌলিক গেট না। এখন যদি আপনাকে বলে যে এইরকম সার্কিট দিয়ে বলে যে এই সার্কিটটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, মানে এইটা চাচ্ছে, এটা কি দেখেন তো, সবগুলো কি আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছি না। তার মানে আমার সমীকরণটা লাগবে, সমীকরণ দেখে আপনি কি করবেন, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেবেন। আপনার ব্যাখ্যাটাকে কিছুই দিতে হবে না, জাস্ট সার্কিটে আট করে দেবেন, শেষ। বুঝছি, শুধু বলে দিবেন যেহেতু আমার কি সম্পূর্ণ গেটটি অর এন্ড নট দিয়ে তৈরি, যেহেতু এই গেট সমূহ মৌলিক গেটের মধ্যে অন্তর্গত, তাই মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, এতটুকু কথাই। বুঝতে পারছি? তার মানে আপনি যদি এই 4টা জিনিস জানেন, তাহলে এখান থেকে যে কোশ্চেনেই হোক আপনি অ্যান্সার করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই সমীকরণটা আপনি মাথায় রাখবেন, এই সমীকরণটা অবশ্যই এই সমীকরণটা কি রাখতে হবে, মাথায় রাখতে হবে অথবা মনে রাখতে হবে। এখন আমি তো মনে রাখার টেকনিক বলে দিছি। প্রথমে কি করবেন, 4টা এবিসিআই দিবেন, 4টা এবিসিআই, আবার নিচেরটাও এবিসিআই দিলেন। দেওয়ার পর এস এর মানের ক্ষেত্রে কি করবেন, একটা করে ফাঁকা রাখবেন, বাকি দুইটার উপরে দিবেন। এবার যেটা ফাঁকা রাখবেন ওটা বাদ দিয়ে অন্য একটা ফাঁকা রাখবেন, বাকি দুইটার উপর দিবেন। তারপর সামনে যে দুটো ফাঁকা রাখছেন ওইটা বাদ দিয়ে আরেকটা ফাঁকা রেখে বাকি দুটোর উপর বাদ দিবেন। বাদ দেওয়ার পর পরেরটা কি এবিসিআই। আবার সেম ভাবে এবার কি এখানে একটা করে ফাঁকা রাখছেন, এবার এখানে একটা করে বাদ দিবেন, একটা বার লাস্টে এবিসিআই, শেষ। এটা মনে রাখার টেকনিকও আমি বলে দিলাম। এখন তারপরে যদি না পারেন তাহলে আপনার একটাই কাজ, মুখস্থ করা, ঠিক আছে? তো আপনি এভাবে মনে রাখলে দ্রুত মনে রাখা যায়। তো আজকে আমরা আশা করি যতটুকু পারছি শিখতে, এতটুকু আমরা যদি মেমোরাইজের মধ্যে রাখি তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। চর্চার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আপনি এই যে শিখলেন, খাতা বন্ধ করলেন, আবার তারপরের দিন শিখবেন, আবার ভিডিও দেখবেন, ওই ভিডিও দেখা, খাতা বন্ধ করা, ঘুমা আর নিয়মিত আপনার ওই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি হবে, আর অন্য কিছু হবে না, ঠিক আছে? আর আপনার ওই যে লেখাপড়া ওই ফোনের মধ্যেই থাকবে, আপনার মাথায় থাকবে না। অথবা যদি নোট করেন তাহলে নোট করার সুবিধার্থে আপনার মাথায় হয়তো কিছু থাকতে পারে। আর অবশ্যই আমি বারবার বলতেছি, প্রতিটা ভিডিও দেখার সময় নোট করবা। নোট না করলে কিন্তু আপনার কোনো ফিডব্যাক নেই, দেখবেন যে আপনার কোনো কিছুই হয় না, যা আছে তাই। তো অনেক কথাই বলে ফেললাম, টপিকটা যদিও একটু বড়, চেষ্টা করছি শর্ট সময়ের মধ্যে, খুব স্বল্প সময়ের মধ্যে কভার করার জন্য। তো আপনারা যদি আরো নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সামনে একটা বই আসতেছে, আমি বারবার বলতেছি, অবশ্যই ওই বইটার ভিতরে এগুলো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজানো আছে। আপনি শুধু যদি কালার ম্যাচিং করেন আপনি বুঝতে পারবেন যে কই থেকে কি হয়েছে না হয়। তো আজকে এই পর্যন্ত, তাহলে নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।